তুরস্কের জোংগুলদাক শহরের ৯২ বছরের এক বৃদ্ধা শেরিফে আয় স্বামীহারা একা এই নারী জীবনের শেষ বয়সে এসে এক ভয়ঙ্কর অভ্যাসের জন্য এমন এক বিপদের মুখোমুখি হলেন যা কল্পনাকেও যেন হার মানায়। তিনি দীর্ঘদিন ধরে জলপাই আর খেজুর খেতে খুব পছন্দ করতেন, কিন্তু তার সেই পছন্দের মধ্যে লুকিয়েছিল এক নিঃশব্দ ধীরে ধীরে গড়ে ওঠা মরণ ফাঁদ। তিনি ফলের বীজ ফেলে না দিয়ে গিলে ফেলতেন। স্থানীয় সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, আমার গ্রামের মেয়ে আমাকে বলেছিল, মা বীজগুলো আমাকে দাও। আমি বলেছিলাম না, সেগুলো আমি গিলে ফেলতাম। কিন্তু সময়ের সাথে সাথে আমি রুটি খেতে বা পানি খেতে পারছিলাম না, সবকিছু আমার গলায় আটকে যাচ্ছিল। ৫ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শেরিফে আয় পেটে ব্যথা এবং বমির সমস্যা নিয়ে তার সন্তানদের দ্বারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জোংগুলদাক বুলেন্ড এসিভেট বিশ্ববিদ্যালয় হাসপাতালে একটি সিটি স্ক্যানের মাধ্যমে তার পাচনতন্ত্রে বিপুল পরিমাণ বীজ এবং জমাট বস্তুর উপস্থিতি ধরা পড়ে। সিটি স্ক্যানে দেখা যায় পাকস্থলী এবং অন্ত্রে ২৮টি খেজুরের বীজ, ৩৫টি জলপাইয়ের বিচি, ৫টি মুষ্টি আকারের পাথরের মতো বড় বড় জমাট বাঁধা বস্তু জমা হয়েছিল। এই জমাট বস্তুগুলো, যার আকার ছিল ৫.৫ থেকে ৬ সেন্টিমিটারের মতো ব্যাস, খেজুরের বীজের সমষ্টি নিয়ে গঠিত হয়েছিল। এই বস্তুগুলো তার পাচনতন্ত্রে দীর্ঘদিন ধরে জমা হয়েছিল, কিন্তু প্রাথমিকভাবে কোনো উপসর্গ সৃষ্টি করেনি। তবে একটি ৪ সেন্টিমিটারের বীচি তার ক্ষুদ্রান্তে আটকে যায়। এতে অন্ত্রে ফুটো হয়ে পচন ধরা পড়ে। চিকিৎসকরা তাকে জরুরিভাবে অস্ত্রোপচারের জন্য নিয়ে যান। ২ ঘন্টার এই অস্ত্রোপচার ক্ষতিগ্রস্ত অন্ত্রের অংশগুলো অপসারণ করে সুস্থ টিস্যুগুলো পুনরায় সংযোগ করে। এছাড়া তার পাকস্থলী ও অন্ত্র থেকে সমস্ত বীজ এবং জমাট বস্তু অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর তিনি ৫ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন এবং সুস্থ হয়ে ওঠেন। অস্ত্রোপচার করা চিকিৎসক ডক্টর ইলহান তাসদোবান জানিয়েছেন, শেরিফে আয় ভাগ্যবশত সঠিক সময়ে হাসপাতালে এসেছিলেন। তিনি বলেন, যদি তিনি পেটে ব্যথা নিয়ে বাড়িতে থাকতেন তাহলে রক্তে বিষক্রিয়ার কারণে আমরা তাকে হারাতে পারতাম। অপারেশনের পর তিনি সাংবাদিকদের বলেন, আমি ঠিক আছি এখন, আমি আর কখনোই বীজ খাবো না। আমারই দোষ, কেউ আমাকে জোর করে বীজ খাওয়ায়নি। আমি যেন আর কখনো বীজ না খাই, আর কখনো কেউ বীজ খাবেন না। তার এই কাপা কণ্ঠ, অনুশোচনার ছায়া যেন আজও প্রতিধ্বনি হয় চিকিৎসা কক্ষে। চিকিৎসকরা স্পষ্ট বলেছেন, খেজুর, জলপাই, পিচ, আম বা প্লাম্পের বীজ গিলে ফেলা যাবে না। শিশুদের ফল খাওয়ানোর আগে বীজটাকে পরিষ্কারভাবে আলাদা করুন, কিন্তু বীজে থাকা অ্যামিডগালিন বা শরীরে সায়ানাইড তৈরি করে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। এই ধরনের জমাট বস্তু, যা চিকিৎসা পরিভাষায় ভিজোয়ার নামে পরিচিত, পাচনতন্ত্রে বছরের পর বছর ধরে জমা হতে পারে এবং সাধারণত কোনো উপসর্গ সৃষ্টি না করলেও যখন এগুলো অন্ত্রে আটকে যায় বা কোনো অঙ্গের স্বাভাবিক কার্যকারিতায় বাধা দেয়, তখন গুরুতর সমস্যা সৃষ্টি হয়। এর ফলে বমি বমি ভাব, পেটে ব্যথা, বমি, আলসার, এমনকি অভ্যন্তরীণ রক্তপাত পর্যন্ত হতে পারে। চিকিৎসার ক্ষেত্রে এই ধরনের জমাট বস্তু ভাঙতে কখনো কখনো কোকা কোলা বা পেপসির মতো কার্বোনেটেড পানীয় ব্যবহার করা হয়, কারণ এগুলো সামান্য অম্লতা এবং কার্বন ডাইঅক্সাইড কিছু ধরনের জমাট ভাঙতে পারে। তবে এই পদ্ধতি মাত্র ২৩ থেকে ৬.৬% ক্ষেত্রে সফল হয়। শেরিফে আয় এর ক্ষেত্রে অস্ত্রোপচারই একমাত্র সমাধান ছিল, কারণ বীজগুলো তার অন্ত্রে গুরুতর ক্ষতি করছিল। ভিজোয়ার হলো পাচনতন্ত্রে জমা হওয়া অপাচ্য বস্তুর সমষ্টি, যেমন বীজ, চুল বা চুইংগাম। এটি খুবই বিরল এবং জনসংখ্যার মাত্র ০.০৭ থেকে ০.৪% মানুষের মধ্যে এটি দেখা যায়। গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ কেন্দ্রগুলোতে সাধারণত প্রতি বছর গড়ে ২.৫টি কেস দেখা যায়। তবে কিছু দেশে যেখানে নির্দিষ্ট ধরনের খাবার যেমন পার্সিমন ফল বেশি খাওয়া হয়, সেখানে এই সংখ্যা ১৬.৫% পর্যন্ত হতে পারে। শেরিফে আয়ের ঘটনা আমাদের সতর্ক করে দেয়, ফলের বীজ গিলে ফেলার অভ্যাস গুরুতর স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। তিনি সময়মতো চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, কিন্তু এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তিনি এবং চিকিৎসকরা অন্যদের এই ধরনের অভ্যাস এড়ানোর পরামর্শ দিয়েছেন।